নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে ডিসিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এ বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সাইমন জানাত প্রভা। এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় এবং শেষ দিন সকালে শুরুতেই রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক হয় প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী বিভাগের। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা ও জাতীয় সংহতি বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। আমাদের যুব সমাজের জন্য একটা ইউনিভার্সাল মিলিটারি ট্রেনিং এর ব্যবস্থা করা যায় কিনা। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, গত 5 আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে লুট হওয়া অস্ত্র নিয়ে কেউ যাতে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে ডিসিদের। 5 আগস্ট পরবর্তী সময়ে লুট হয়ে গেছিল, তার মধ্যে 1400 অস্ত্র উদ্ধার হয়নি, 2.5 লক্ষ বিভিন্ন বোরের গুলি এখনো উদ্ধার হয়নি। সেগুলো তাদের জেলাতে কোনো না কোনো জায়গায় আছে, সেগুলো সন্ত্রাসীদের হাতে পড়তে পারে এবং তারা ব্যবহার করতে পারে। আমি উল্লেখ করেছি যে স্বৈরাচার এবং তাদের দোসররা বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে এবং কর্মসূচি দিচ্ছে এবং তারা দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যেতে পারে, সে ব্যাপারে তাদেরকে সজাগ থাকতে হবে। পরে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডিসিদের সাথে মত বিনিময় করেন। নিয়োগ বাতিল হওয়া প্রাথমিকের সহকারী শিক্ষকদের ব্যাপারে এ সময় তিনি বলেন, শিক্ষকদের ব্যাপারে সহানুভূতিশীল তারা, তবে বিষয়টি আদালতের বিচারাধীন থাকায় এখনই প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই। হাইকোর্টের একটা রায় হয়েছে যেটাতে ওনারা সন্তুষ্ট নন, ক্ষুব্ধ। আমরা আপিল করেছি এবং আমরা আপিলে লড়ছি। আমরা দেখব যে কোর্ট কি বলেন, কারণ যেহেতু এটা কোর্টে একটা বিচারাধীন বিষয়, সেই ক্ষেত্রে আমাদের প্রশাসনিকভাবে আলাদাভাবে কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ নেই। মানে তারা যেটা চাচ্ছেন সেটার সঙ্গে এক ধরনের সহানুভূতি আমাদের রয়েছে। এরপর জেলা প্রশাসক সম্মেলনে অংশ নেয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, দুর্নীতি কমাতে ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে ডিসিদের তৎপর হতে বলা হয়েছে। কৃষিক্ষেত্রে কীভাবে উন্নত করা যায়, প্লাস আমরা যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কীভাবে আরও উন্নতি করা যায় এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে। যেমন তারা বর্ডারে এলাকায় বিজিবি বৃদ্ধি করার জন্য বলছে, তারা নৌ পুলিশ বৃদ্ধি করার জন্য বলছে। অন্যদিকে আইন উপদেষ্টা তার সেশন শেষে বিগত ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকতে প্রশাসনকে ব্যবহার করেছে বলে অভিযোগ করেন। এত বড় রাষ্ট্রের একটা রিসোর্সকে গত ফ্যাসিস্ট রেজিম জনগণকে অত্যাচার করার জন্য, নিপীড়ন করার জন্য এবং তাদের অপকর্ম জায়েজ করার জন্য ব্যবহার করা হয়েছিল। তো আমার ওনাদের সাথে ইন্টারাকশন এসে শুধু মনে হয় যে এটাকে আমরা যদি পজিটিভলি কাজে লাগাই, জনগণের সেবা করার জন্য, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য, ভূমি ব্যবস্থাপনার জন্য, স্বাস্থ্য শিক্ষা সেবা প্রদান করার জন্য ওই ক্যাপাবিলিটি ওনাদের আছে, কিন্তু ওই রাজনৈতিক দিক নির্দেশনাটা থাকে না। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান, গণহত্যার সাথে জড়িত না থাকলে আওয়ামী লীগের কোনো নেতা বা কর্মীর নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই। ইতিমধ্যেই আমাদের মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়, তারা ক্ষমা চেয়ে আবার মেইন স্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে এবং সেই জায়গা থেকে কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই। কিন্তু কেউ যদি কেউ যদি কনভিক্টেড থাকে, এই গণহত্যার সাথে জড়িত থাকে, তাহলে তাকে কোনোভাবেই নির্বাচনে আসতে দেয়। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। ডিসিদেরকে যদি উদ্যোগ নিতে বলছে, আমরা দেখছি এটা ভালো উদ্যোগ। এটা যদি হয় তো দিচ্ছে আপনার ডিসিদের পরামর্শ দিচ্ছে এগুলা দেখাশোনা করার জন্য সব সেক্টরের মধ্যে, এটা ভালো উদ্যোগ, আমরা স্বাগত জানাই। এখন আমাদের গণতন্ত্রটা যাতে সঠিকভাবে ফিরে আসে, আমি অনুরোধ করব ইলেকশন কমিশনার সাহেবকে, কিভাবে আপনাদের সম্মান থাকবে এবং কিভাবে গণতন্ত্র আলোকে আপনারা ইলেকশনটা করবেন, এটাই আমি আশাবাদী এবং আপনাদের কাছে এটাই আমার, আর বাহিরে আর কোনো কিছু তেমন বলার আর কোনো কিছু নাই। বর্তমান নির্বাচন কমিশনার যেভাবে উনি ঘোষণা দিয়েছেন ডিসিদেরকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য, আমরা সাধারণ নাগরিক হয়ে খুব আশাবাদী এবং সাথে সাথে আমরা প্রধান নির্বাচনের কাছে আমাদের এটাই প্রত্যাশা যে তিনি যেন আমাদেরকে একটি সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ এবং গঠনমূলক নির্বাচন আমাদের জন্য উপহার দেয়। প্রধান নির্বাচন কমিশনারের কথাটা আমি সাধুবাদ জানাই এবং আমি বিশ্বাস করি, আস্থা রাখি
ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা হবে এবং আমার এতটাই আস্থা যে স্মরণকালের মধ্যে বাংলাদেশের ইতিহাস ইভেন ৭০ সালের ইলেকশন আমি দেখেছি, সব ইলেকশনের চেয়ে এই ইলেকশনটা হবে সবচেয়ে নিরপেক্ষ, সুষ্ঠু এবং বৈষম্যহীন, জোর জবরদস্তিবিহীন একটা সুন্দর নির্বাচন হবে। এটাই হচ্ছে আমার আস্থা। এটা একটা ভালো উদ্যোগ। হ্যাঁ, নির্বাচন সরকার দেশে আসলে অনেকটা ভালো হবে। আমি মনে করি যে ইউনূস গভর্নমেন্ট যেটা পদক্ষেপ নিয়েছেন সেটা খুব ভালো পদক্ষেপ নিয়েছেন, এটার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সর্বপ্রথম একটা নিরপেক্ষ সুন্দর একটা নির্বাচন চাই। ডিসিতে যে অর্ডারটা দেওয়া হয়েছে তারা যদি স্বতন্ত্রভাবে এই ভূমিকাটা পালন করে আমরা একটা সুন্দর নির্বাচন এবং দেশে একটা নতুন একটা ইতিহাস সৃষ্টি হোক, যাতে বিগত দিনে যে সমালোচনা সেটা থেকে আমরা যাতে সরে আইসা নতুনভাবে এই দেশে যে সংস্কার যে আমরা বলতেছি যে ছাত্ররা আজকে তরুণরা যে আগায় আসছে সেইটার আমরা রেজাল্ট চাই। এই ডিসিদের মাধ্যমে তারা মাঠ পর্যায়ে আছে, তারাই সর্বপ্রথম প্রধান ভূমিকাটা পালন করে। বর্তমান নির্বাচন কমিশনার সকল জেলা প্রশাসককে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন। তো এই নিয়ে চট্টগ্রামের মানুষের সাথে আমি কথা বলছি। আমি চট্টগ্রাম থেকে রয়েছে মনির ইসলাম পারভেজ। সাধারণ মানুষের কি ভাবনা আমরা এখন সেটি শুনে নেব। নির্বাচন আমরা ৭০ থেকে দেখেছি এবং পাকিস্তান আমরা বললাম না, ৭০ থেকে দেখেছি। তো নির্বাচনে যে সুষ্ঠু সমাধান হবে সেটা আমরা এই বিগত নির্বাচনে দেখতে পারি নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য কোনো নির্বাচনের সরকারে এটা স্থিতিশীল রাখতে পারে নাই। আমার মনে করি এই মুহূর্তে নির্বাচন না দিয়ে এই যে এগুলো বিরোধ না মিটেই ডিসিডারকে দিয়ে খালি নির্বাচন করালে শান্তি আসবে বলে আমার মনে হয় না। আগে প্রয়োজন সরকারের দ্রব্যমূল্য এবং শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা। দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে আমাদের পরবর্তী যেটা দেশের জন্য মঙ্গলময় হয়, মঙ্গলের জন্য সেটা চিন্তা ভাবনা করে সরকারকে আগাইতে হবে যে কোনটা করলে আমাদের জন্য বেশ ভালো হবে। আমাদের কথা অনুষ্ঠানে রাজশাহী থেকে স্বাগত জানাচ্ছি আমি বুলবুল হাবিব। নির্বাচনের প্রস্তুতি নিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এ নিয়ে রাজশাহীবাসী কি বলছেন চলুন জেনে আসা যাক। আর দেরি নয়, এই মুহূর্তে যদি নির্বাচন না দেয়া হয় তাহলে এই দেশটি যে অবস্থা দাঁড়িয়েছে আরও অস্থিতিশীল হয়ে যাবে। কারণ মানুষের অনেক প্রতীক্ষিত যে নিরপেক্ষ একটা ভোট দেবার জন্য, কারণ দিনে রাতের ভোট আর এখন চাচ্ছে না, একবারে নিরপেক্ষ ভোট হতে হবে, জনগণ যেন ভোট দিতে পারে। সেক্ষেত্রে আমি মনে করি যে জেলা প্রশাসকদের যে নির্দেশনা প্রস্তুতি নেওয়ার জন্য যে বলেছেন ওনাকে সাধুবাদ জানাচ্ছি। বিগত সরকারগুলোতে বিরোধী শাসন ব্যবস্থায় যেভাবে নির্বাচন হয়েছে, মানে আমরা গত 3টে নির্বাচন দেখেছি, সেগুলোতে সুষ্ঠু নির্বাচন আমরা দেখতে পাইনি। অনেক সময় হয়েছে কি মানে ভোট কারচুপি হয়েছে, রাতের ভোট মানে দিনের ভোট রাতেই হয়ে গেছে। সেই ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে কিন্তু আমরা আগামীর যে বাংলাদেশ আমরা যেই জন্য রক্ত দিয়েছি, সাধারণ মানুষজন সংগ্রাম করেছে, সেটা কিন্তু সুফল হবে না। মানে আমার কাছে মনে হয় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনটা খুবই প্রয়োজন। কারণ জনগণ, আপনি যদি একটু মাঠ পর্যায়ে তৃণমূল পর্যায়ের কথা বলেন, এই জনগণ কিন্তু সরকারের চেয়ে যে জাতীয় বা স্থানীয় যে নির্বাচন আছে এই স্থানীয় প্রতিনিধির কাছ থেকে বেশি সেবা পায়। নির্বাচন হবে এবং সেই রকম পার্সন যারা দেশকে নিয়ে ভাববে, যারা পকেটের রাজনীতি করবে না, লুটপাটের রাজনীতি করবে, এই সমস্ত লোকজন নির্বাচনে অংশগ্রহণ করবে। শিক্ষিত লোক করবে, অশিক্ষিত মূর্খ চাষারা যেন নির্বাচন না করতে পারে, এবং যাদের দ্বারা সমাজের কোনো উন্নয়ন হবে না, যারা সমাজের চিন্তাও করতে পারে না, যারা ভালো মন্দ, তাদেরকে যেন নির্বাচন অংশগ্রহণ করার সুযোগ না দেওয়া হয়। যোগ্য ব্যক্তিদেরকে নির্বাচন দেওয়ার সুযোগ হয়। সংস্কারের দরকার আছে। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছে আমি সাইমুম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।